এই ভিডিওটির প্রথমেই আপনারা যেই কার্টুন ইমেজগুলো দেখতে পেলেন, এই ধরনের কার্টুন ইমেজগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডিং এ চলতেছে। আসসালামু আলাইকুম, আমি আবু তালহা ফ্রম UniqueBid। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ছবি ইনপুট করে বা আপলোড করে এই ধরনের 3D বা কার্টুন ইমেজ গুলো তৈরি করবেন। এই কাজগুলো করার জন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিডিওটির প্রথমেই আপনারা 3D যে ইমেজগুলো দেখতে পেয়েছেন, এই ধরনের ইমেজগুলো তৈরি করার জন্য আপনাকে ভুয়ালা নামক একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করতে হবে। বরাবরের মতো অ্যাপ্লিকেশনের লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আপনি যেই ক্যাটাগরির ইমেজ তৈরি করতে চাচ্ছেন বা 3D কার্টুন ইমেজে কনভার্ট করতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত ইমেজটিকে, সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি 3D ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি, 3D কার্টুন ক্যাটাগরি। তো এখান থেকে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের গ্যালারির পারমিশন চাবে, আপনাকে গ্যালারির পারমিশনটি দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে এবং সেই ছবিটি এখানে প্রসেসিং হবে এবং প্রসেসিং হতে কিছুক্ষণ টাইম লাগবে, ততক্ষণ আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপরে আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে, যেহেতু এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশন তার জন্য অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল ইমেজটি রয়েছে সেই ইমেজটি কনভার্ট হয়ে কার্টুন ইমেজে পরিণত হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন, এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা কার্টুনের বেশ কিছু থিম দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি থিম সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই থিমটি সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আপনারা এই ফটোটি সেভ করেন, সেভ করার জন্য এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করে দেবেন। তার আগে আপনাদের সামনে আরেকটি অ্যাড চলে আসতে পারে, সেটাও ক্লোজ করে দেবেন। তো এখানে সেভে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ধরনের একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন। এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে এইখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই স্ক্রিনশটটি পরবর্তীতে আপনাকে ক্রপ করে নিতে হবে। আমি স্ক্রিনশটের উপর ক্লিক করলাম এবং এই স্ক্রিনশটটি আমার যে ফটোটা রয়েছে সেই ফটো মতো অ্যাডজাস্টমেন্ট মতো ক্রপ করে নিচ্ছি। ক্রপ করা হয়ে গেলে আপনাকে সেভে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে ওয়াটারমার্কটি রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। আমি আশা করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি কিভাবে 3D কার্টুন ইমেজগুলো ওয়াটারমার্ক ছাড়াই তৈরি করতে হয়। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা খুব সহজেই এই ধরনের কার্টুন ইমেজগুলো তৈরি করতে পেরেছেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।